শুভ রথযাত্রা সবাইকে। জগন্নাথ দেবের উল্টো রথ বলে কথা। চলে গেছিল মেলায়। আমি যাইনি কিন্তু বন্ধুরা, গেছিল আমার হাজব্যান্ড আর কন্যা। আমাদেরও যাওয়ার কথা ছিল, কিন্তু ছোটোজনের শরীরটা সেরকম একটা ভালো না। তার জন্য আমি বললাম আমি আর যাব না, তোমরাই চলে যাও। ওরা চলে গেছিলো। ঢুকেই প্রথমে ওরা রথটাকে দেখে নিয়েছিল, উল্টো রথ বলে কথা। একটু রথ টেনে নিল। রথ টেনে নিয়ে ওরা কিন্তু মেলার মধ্যে ঢুকে গেছিলো। তার আগে রথ টেনে রাহি দেখলো পাশে প্রসাদ দিচ্ছে। রাহি বলল যে আঙ্কেল আমাকেও একটু প্রসাদ দিয়ে দাও। সঙ্গে সঙ্গে আঙ্কেলও যথারীতি প্রসাদ দিয়ে দিল। খুব আনন্দ পেয়ে গেছে, প্রসাদ পেয়েছে বলে কথা। আহা, কত না কপাল করলে প্রসাদ পাওয়া যায়। যাক, খুব ভালো লাগলো। মন একদম প্রসাদ পেয়ে দুজনে খুব আনন্দে নাচতে নাচতে বাবা আর মেয়ে ঢুকে গেল মেলার মধ্যে। খুব সুন্দর আমাদের হরিনাবি রথের মেলা। কে কে হরিনাবি রথের মেলায় গেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। হরিনাবি রথের মেলা কি বলবো, আর নতুন কিছু না। এটা অনেক ঐতিহ্যবাহী, অনেক পুরনো। তোমরা সবাই এখান থেকে যারা যারা থাকো এখানে আশেপাশে অবশ্যই সবাই জানো। এখন আমি তোমাদের সাথে ভয়েস ওভারটা দিচ্ছি, মেলার এত সুন্দর পরিবেশটাকে দেখছি, তার সাথে বাইরে হচ্ছে কিন্তু খুব সুন্দর বৃষ্টি, হয়তো তোমরা হালকা আওয়াজও পাচ্ছ। তো খুব মনটা ভালো লাগছে জানো তো। যাই হোক, তোমরা কে কে এবছর মেলায় ঘুরেছো আর কী কী কিনেছো সেগুলো কিন্তু অবশ্যই আমাকে জানিও। আমার খুব ভালো লাগছে। দেখো মেলার দোকানগুলো, সমস্ত দোকানপাটগুলো দেখে মনে হচ্ছে যেন সমস্ত জিনিসগুলো কিনে নিই। আর সব কিছু দেখো, ব্যাগ, ক্লিপ, খেলনাপত্র, ওরা খুব আনন্দ করেছে। এই যে চড়ারগুলো বাচ্চাদের, যদিও রাহি আর এগুলো তো ওঠেনি। আমি ওকে জিজ্ঞেস করলাম, রাহি উঠিস নি কেন? বলছে মা আমি তো বড় হয়ে গেছি, কেন আর উঠবো এগুলো। তো যাই হোক, ওকে এখানে আমি ওর ভয়েসটাই দেবো ভেবেছিলাম, এত সুন্দর কথাটা কিন্তু আমি দিলাম না, কারণ পাশে চলছিল গান, কপিরাইট এসে যাবে বলে আমি কিন্তু দিলাম না। ওকে ওর পাপা জিজ্ঞেস করছে, ধরো আমরা মেলার মধ্যে ঘুরছি, ঘুরতে ঘুরতে আমি একটা পাশের দোকানে চলে গেলাম, তুমি একটু অন্যদিকে হয়ে গেলে, দুজনে হাত ছাড়াছাড়ি হয়ে গেল, আমরা হারিয়ে গেলাম, তুমি তখন কি করবে? ও তখন, আমরা যেহেতু আগে থাকতে শিখিয়ে রেখেছি, সেটাই বলছে যে আমি সঙ্গে সঙ্গে যেখানে অ্যানাউন্সমেন্ট হচ্ছে সেখানে চলে যাব, যেখানে অফিস আছে কাউকে জিজ্ঞেস করে সেখানে চলে যাব, গিয়ে বলবো আমার পাপার নাম, মাম্মার নাম আর ফোন নাম্বার দেবো, বলবো আমি হারিয়ে গেছি, এনাকে একটু ফোন করো, আমার পাপাকে ফোন করো, বলে আমি তোমার জন্য ওখানে ওয়েট করব। তো শুনে আমার এত ভালো লাগলো, আমি চেয়েছিলাম তোমাদের সাথে সেটা শেয়ার করব, কিন্তু করে উঠতে পারলাম না, এত গান চলছিল। কপিরাইট এসে যাবে না বলো? আর ওর ইচ্ছে ছিল এগুলোতে খুব উঠবে। ওর বাবা বলছে না ভাই, আমি তো উঠিনি, তোমাকেও আমি এগুলোতে উঠতে দেবো না, উঠে মাথা ফাতা ঘুরিয়ে একাকার অবস্থা হবে, আমার দেখলেই ভয় লাগে। ওর বাবা ওর সব জায়গায় ওর সাথে ওঠে, কিন্তু এটাতেও ওঠেনি। তো তারপরে ওরা অন্য কিছু খাওয়া দাওয়া করেছিল, সেগুলো আর ভিডিও করা হয়ে ওঠেনি, যার জন্য ওরা ঘুগনিটার ভিডিও করে নিয়েছে। দেখো যেমন গরম আর ঝাল, কিন্তু তাহলেও আঙুলটা ঠিক দেখিয়ে দিল যে খুব টেস্টি। কি দেখেছো, দেখো দেখো এক্সপ্রেশনটা দেখো শুধু। বাড়ির খাবারে ঝাল হলে তখন কিন্তু ঝাল লাগে, যদি ও এখন একটু ঝাল খেতে শিখেছে, কিন্তু বাইরে যত রকম খাবার দাও ঝাল হলে সেটা ঝাল লাগেই না। আর এখানে কিছু বাড়ির জন্য একটু কাপ ঠাপ কিনে নিয়েছিল, তারপরে চলে এসেছিল ওরা একটু খেলনাপাতি কিনতে। খেলনা কিনে নিয়ে বনুর জন্য এই যে হেয়ার ব্যান্ড, খেলনা, নিজের জন্য অনেক কিছু কেনাকাটি করেছে। আমি তো জাস্ট অবাক, মাম্মা এটা তোমার জন্য, এটা বনুর জন্য, এটা আমার জন্য, এটা পাপার জন্য। পাপা তো কিছু নেবে না, তো খাবার দাবার এই সমস্ত আর কি। যাই হোক, খুব ভালো ঘুরেছে ওরা, খুব আনন্দ করেছে, মজা করেছে। ওদের দেখে আমারও খুব মজা লাগছে। ওদের এই যে আনন্দগুলো দেখেছি, এই সমস্তগুলোতেই আমি দেখছি যে আমারও যেন ঘোরা হয়ে গেল, তাই না? আর দেখো লিপস্টিক, ইয়াররিংস সব দেখেই আমার মনে হচ্ছে আহা, যদি যেতাম কত কিছুই না আরও কিছু কিনতাম। তো তোমরা কে কে মেলায় গেছো আর কি কি কিনেছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে যেন ভুলো না। কত রকম ফটো ফ্রেম আছে দেখো, সেটা ঠাকুরের হোক, ঘর সাজানোর হোক। আমি তো এইরকমই দেখলেই মনে হয় সব কিনি। শেষে ওরা ফেরার সময় ফুচকা খেয়ে নিয়েছিল, ফুচকা খেয়ে বাড়ি চলে এসেছিল। চলো টাটা, অন্য একটা ভিডিও নিয়ে খুব শিগগিরই তোমাদের সামনে হাজির হব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর অবশ্যই পেজটাকে ফলো করে দিও। চলো বাই বাই।